সেই মর্তধামে, যেই দিন ওই মর্তধামে গিয়ে ১২টি বছর হবে পূর্ণ, সেই দিন যে তোমরা পুনরায় ফিরে আসিবি মহেন্দ্র সবার ভেতর। নে ভগিনী, আজ আমি তোর ভ্রাতা হয়ে সর্বাগ্রে তোরই হস্তে দাঁড়িলাম আমার সপ্তম ফুল, অতঃপর তোরই হস্তে দাঁড়িলাম আমার এই পঞ্চম ফুল। এই ১২টি ফুলকে লইয়া তুই মহানন্দে নৃত্য করতে করতে চলে যাবি সেই মর্তধামে। যেই দিন ওই মর্তধামে গিয়ে ১২টি বছর হবে পূর্ণ, যেই দিন ওই মর্তধামের প্রত্যেক করে পূজা তারি করি আমি ধনী রাজা। যে বায়া মা করে পূজা তারি করি আমি ধনী রাজা।
এক এক করে 12 মাসে 13 পুজো সকলে দেবে পাই। আমি হন শিব নন্দিনী ছাড়ে ছাড়ে যাই। তবে 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 কি কোনোদিন আমি বিশ্ব মাঝে বিশ্বপূজিতা হতে পারবো না? হতে পারবো না এই দেবীত্ব কুলে দেবীত্ব আসলে লাভ করিতে। হতে পারবো না ওই মর্তধামের দেবী হতে। না না, যে করে হোক ওই মর্তধামের মানবের হস্তে আমায় নিতে হবে পুষ্পজলে। যদি ওই মর্তধামের মানব চন্দ্রপতি সদাগরে দেয় মম চরণে ভক্তি ভরে পুষ্পজলে, তবে হব আমি বিশ্ব মাঝে বিশ্বপূজিতা। তবে কি করি? এক এক করে যেন চাঁদের সর্বস্ব হারা করেছি। এক এক করে যেন চাঁদের এই 6টি পুত্রকে কেড়ে নিয়েছি। নিয়েছি তার 14 ডিঙ্গা মধুকর 72,000 মাল্লা মাছি। নিয়েছি তার কদলীর বৃক্ষ। এবারে কিসের ভয় দেখি, চাঁদকে কিসের কাতরে করে তার হস্ত থেকে নেব আমার চরণে পুষ্প জল? না না, যে করে হোক চাঁদের হস্ত থেকে আমায় নিতেই হবে পুষ্প জল। যদি চাঁদে দেয় মম চরণে পুষ্প জল, হব আমি বিশ্ব মাঝে বিশ্বপূজিতা। ওই স্বর্গ সবাই থাকবে 33 কোটি দেব দেবীতার মাঝে, আমারও একে সিংহাসন। তবে কি করি? আমি যে নিরুপায়, আমি কি করব? কি করলে দেবে ওই চাঁদ আমার চরণে পুষ্প জল? কি করলে চাঁদে মামা বলে করিবে কাতর? ওই তো মনে পড়েছে মন। রয়েছে নেতা দিদি, তাকে করে নেব স্মরণ। নেতা দিদির যুক্তি মতো করিব কার্য, হব আমি বিশ্ব মাঝে বিশ্বপূজিতা। তাই তো বিলম্বনে নাহি প্রয়োজন, এই মুহূর্তে নেতা দিদিকে আমি করিব স্মরণ। ওং নিতোলাই নমঃ, ওং নিতোলাই নমঃ, ওং নিতোলাই নমঃ। কে ডাকে, কে ডাকে, কে ডাকে দিদি বলে, কে ডাকে, কে ডাকে, কে ডাকে দিদি বলে। কি হয়েছে ওরে মনসা, ডাকো কি কারণে? কি হয়েছে ওরে মনসা, ডাকো কি কারণে? দিদি বলি দিদি কোথায় রয়েছো তুমি দিদি? একটিবার মম সম্মুখে এসে দেখা দাও। দিদি বলে ডাকি ছোড়ি, দিদি কি ঘরে থাকিতে পারে? কোথায় রয়েছো তুমি? একটিবার মমটাকে তুমি সাড়া দাও দিদি, একটিবার তুমি সাড়া দাও। দিদি বলে ডাকি ছোড়ি, দিদি
দিদি কি ঘরে থাকিতে পারে ডাকে, কে ডাকে, কে ডাকে, দিদি বলে কে ডাকে? অগ্নি দিদি করিয়াছ আমায় স্মরণ আজকের দিনে তুমি আমার ডাকে সাড়া দিয়েছো দিদি। সত্য ভগ্নি তুমি চরণে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করি ভগ্নি বিশ্ব মাজারে বিশ্ব পূজিত হও এ তুমি কি বল তুমি দিদি? সত্য আচ্ছা এক এক করে তোমার যুক্তি নিয়ে গিয়েছিলাম সেই মর্ত ভুবনে, মর্ত কিন্তু ভুবন দিদি আজ তোমার যুক্তি নিয়েও যেন আমি নিরুপায় হয়ে ফিরে ভগ্নি এসেছি। আজ যেন শূন্য হস্ত শূন্য হস্ত দিদি গো, বল ভগ্নি আমি যে এখনো বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারিনি দিদি। এ কি বলছিস ভগ্নি ওই স্বর্গ সবাই আমি যেন দেবীত্ব আসনে লাভ করতে পারি ভগ্নি! দিদি। আচ্ছা তুই কি বলছিস ভগ্নি আজ তো আমি কিছু বুঝতে পারছি না ভগ্নি আজ তুমি মম বাক্য বুঝতে পারছো না তাই না? নারী ভগ্নি বেশ, আজ তোমায় আমি বলছি তুমি কর্ণপাত করে শোনো। বেশ আজ মম বাক্য যদি তুমি তোমার কর্ণে তোলো হ্যাঁ নিশ্চয়ই আমার ভাষা তুমি বুঝতে পারবে দিদি। বেশ বেশ তাই বলো ভগ্নি বলো বলো আমায় তুমি খুলি যুক্তি দেহ ও নেতাদি, ভগ্নি তুমি যুক্তি অধিকারী, তোমার যুক্তিতে পুজো পাব ভগ্নি আমি বিশ্বহরি। সত্য বলেছিস ভগ্নি দিদি তোমার যুক্তিতে পুজো পাব আমি বিশ্বহরি। নিশ্চয় তোকে যুক্তি দেবো নিশ্চয় তোকে যুক্তি দেবো ভগ্নি যুক্তি দেখো ও নেতাদি, যুক্তি দেখো ও নেতাদি, তুমি যুক্তির অধিকারী, তোমার যুক্তিতে পুজো পাবো আমি বিশ্বহরি। সত্য বলেছিস তোমার যুক্তিতে পুজো পাবো আমি বিশ্বহরি। সত্য বলেছিস ভগ্নি নিশ্চয় তোকে আমি যুক্তি দেবো নিশ্চয় যুক্তি দেবো ভগ্নি বারো মাসে 13 পূজা, 12 মাসে 13 পূজা দিদি সকল দেবী পা। আমি কেন তোমার ভগিনী ছাড়িয়ে ছাড়িয়ে যা দিদি, আমি কেমন তোমার ভগিনী ছাড়িয়ে ছাড়িয়ে যা। কি বলছিস ভগ্নি তুমি যুক্তি না দাও। ভগ্নি না সে তো কখনো হতে পারে না ভগ্নি সে কখনো হতে পারে না গিয়েছিলাম চম্পলাতে, গিয়েছিলাম চম্পলাতে দিদি পুজো পাবো বলে, দুষ্ট রাজা চন্দ্রধর মারি হেমতালি দিয়ে, ভগ্নি দুষ্ট রাজা চন্দ্রধর মারি হেমতালি দিয়ে। এ কি বলছিস ভগ্নি আমায় তুমি যুক্তি দাও রাজা দিদি। চন্দ্রধর আমায় তুমি যুক্তি দাও। সে যে কখনো হতে পারে না ভগ্নি কখনো হতে পারে না
এক এক করে যেন চাঁদের সদাগরের 6টি পুত্রকে করেছি আমি গ্রাস। করেছিস গ্রাস? 14 মধুকর 72,000 মাল্লা মাছে হ্যাঁ, ডুবিয়েছি ওই কালী দহের কালী রহিল কুলে। তবুও যেন মূর্খ মানব দেয়নি মম চরণে পুষ্প জল। এ কি বলছিস ভগ্নি? হয়নি আমার চরণে মামা বলে কাতরে দিদি। ভগ্নি, বলো না দিদি, এমনই কিসের ভয় দেখাবো চাঁদকে? এমনই কিসের দোহাই দিয়ে চাঁদের কাছে চাইবো আমি পুষ্প জলে দিদি? নিশ্চয়ই পাবি ভগ্নি, নিশ্চয়ই পাবি তুই। চাঁদের হস্তে তোর পদতি পুষ্পাঞ্জলি। তা কি বলি জানো ভগ্নি? কি করে? যুক্তি দিতে পারি ভগ্নি, যুক্তির অধিকারী। আমারই যুক্তিতে পার হয়ে যাবে তুমি জয় বিশ্ব হরি। দিদি, তা কি বলি জানো ভগ্নি? এমন কি বল? আরে বিলম্ব নেই প্রয়োজন, এই মুহূর্তে তুমি ইন্দ্র সভায় করো গমন। ইন্দ্র সবাই? হ্যাঁ, কিন্তু কেন দিদি? কেন ভগ্নি জানো? রয়েছে প্রধান অপ্সরা অপ্সরী, নাম তাদের অনিরুদ্ধ উষা। রোজ দিনের জন্য যেন ইন্দ্র সভা মেতে লাগে, তাথই করি। তাদের কি করবে জানো ভগ্নি? কি করবো দিদি? তাদের এই ইন্দ্র সভা হইতে তাদের জীব দুটিকে হরণ করে তুমি নিয়ে আসবে মর্ত ভুবন। দিদি, হ্যাঁ ভগ্নি। সেই অপ্সরা অপ্সরীকে মর্তভুবনে নিয়ে এসে আমি কি করবো দিদি? কি করবে জানো ভগ্নি? আজ আমার পুজো পাওয়াতে এদেরকে নিয়ে এসে আমার কি লাভ? ভগ্নি, আমি বলি শোনো ভগ্নি, নিশ্চয়ই তোর লাভ হবে। তা কি বলি জানো ভগ্নি? রয়েছে চম্পকনগর চাঁদ সদাগর, তার অর্ধাঙ্গিনী সনিকার রানী। তার গর্ভে জন্ম দেবে তুমি অনিরুদ্ধকে। দিদি, হ্যাঁ ভগ্নি। আর রয়েছে উজানি নগর বাচস্পতি সদাগর, তার অর্ধাঙ্গিনী মেনকা রানী। তার গর্ভে জন্ম দেবে তুমি উষাকে। তাহলেই দেখবে ভগ্নি কার্য সফল হবে ভগ্নি। তবে দিদি, বলো। তাদেরকে যদি আমি একটিবারে ছলে বলে কায়দা কৌশলে নিয়ে আসতে পারি এই মর্থের মাটিতে, সত্য? তাদেরকে যদি পুরনো জন্ম দিতে পারি হ্যাঁ, এই ধরার বুকে, সত্য ভগ্নি, তবে আমি দেবী হব। সত্য। তবে তাদের হস্ত দিয়ে আমার লীলা প্রচার হবে ওই মর্থের বুকে। নিশ্চয় হবে। বেশ দিদি, হ্যাঁ, তোমার কাছ থেকে নিয়েছি যুক্তি, আজই তোমারই কথা মতো করিব আমি কার্য। ভগ্নি। দিদি, বলো ভগ্নি। যাবার বেলায় আমায় মনে প্রাণে ভরে তুমি আশীর্বাদ করে যাও। নিশ্চয় করব। যে কার্য সিদ্ধি করবার লাগিয়া ছুটে যাব এই মুহূর্তে অমরাবতী দেবরাজ ইন্দ্রর সম্মুখে, হ্যাঁ, সেই কার্যখানে যেন আমি সফলই করে আসতে পারি। নিশ্চয় হবে ভগ্নি। তবু চরণে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করে ভগ্নি তোমার কার্য সফল হোক। সামান্য মানব হই দেব কন্যার সঙ্গে করেছিলিস বাদেবে সংবাদে সদাগর। এইবারে তোকে ধাপে ধাপে বুঝিয়ে দেব, সামান্য মানব হই নাগে নাগেশ্বরী শিবনন্দিনী পদ্মাবতীর সঙ্গে বাদেবী সংবাদে করাটা যে কত ভয়ঙ্কর হতে পারে। কোথায় রয়েছে হংসরাজ? এই মুহূর্তে আমার সম্মুখে দাও দর্শন। তোমার পৃষ্ঠে চড়ে যাবো সেই আমি অমরাবতীতে। সাধু স্বর্গের রাজা মেন নাম দেবরাজ ইন্দ্র এক এক করিয়া 33 কোটি দেবী দেবীগণ মিলিয়া সিদ্ধান্ত করিয়া গ্রহ আমার উপর করিয়াছে ইন্দ্র সভার দায়িত্ব অর্পণ।
তারই কারণে নিত্যদিন ধরিয়াই 33 কোটি দেবী দেবীর সম্মুখে ওই অনুরোধ ঔষার নৃত্য গীত আমি করিয়া আসিয়াছি শ্রবণ। নিত্যদিনের ন্যায় আজ ওই 33 কোটি দেবী দেবীর সম্মুখ ওই অনুরোধ ঔষার নৃত্য গীত আমি করিয়া আসি শ্রবণ। নৃত্য গীত করিয়া সমর্পণ অনুরোধ ঔষা ফিরিয়া গিয়াছে তাহাদের নিজ কুটির প্রাঙ্গণ। এদিকে এক এক করিয়া 33 কোটি দেবী দেবীগণ মিলিয়া সকলে তাহাদের নিজ নিজ আসনে বিশ্রাম করিয়াছে গ্রহ। তাই তো আমার রহিয়াছে ক্ষণকাল বিশ্রামের প্রয়োজন। এই মুহূর্তে আমি আমার নিজ আসনে বসে ক্ষণকাল শুধু বিশ্রাম করিব। তবু চরণী প্রণাম হই দাদা। আয়ুষ্মান ভব ভগিনী পদ্মাবতী, আয়ুষ্মান ভব। কিন্তু ভগিনী রে, জানিতে পারি কেমি কিবা অভিপ্রায় সেই মর্তধাম হইতে ছুটিয়া আসিয়াছি যে মমেন্দ্র সবার মাঝারে। কেনই বাজ হেরিতেছি তব মলিনী বদর, আর কে হেতু তব তুই নয়নে বহিতেছে শুধু জল। ভগিনী মো দাদা, আজি তোমার এই অমরাবতীতে অসময়ে কেন এসেছি জানো? কেন ভগিনী? বুক ভরা আশা নিয়ে আজকে বড় ভাতারের সম্মুখে এসেছে ছোট ভগিনী। দাদা গো, বড় আশা নিয়ে এসেছি তোমারই নিকটে। বলো না দাদা, আজকের এই দিনে সে আশাটুকু তুমি আমার পূর্ণ করবে। ভগিনী পদ্মাবতী, জানিতে পারি কি এমন কি আশা নিয়ে এসেছিস মামা ইন্দ্র সবার মাঝারে তুই? নিশ্চয়ই বলবো বল ভগিনী। কিন্তু দাদা, মম বাক্য শ্রবণ করার পূর্বে আমার সঙ্গে যে তোমায় 300 অঙ্গীকার করিতে হবে। ভগিনী পদ্মাবতী, দাদা ইয়াস কি বাবানি মম কন্যে তুই শ্রবণ করলি ভগিনী পদ্মাবতী। তাও কি শুনিয়াছিস দেবী দেবীদের মধ্যে হয় কদাপি 300 অঙ্গীকার? না ভগিনী পদ্মাবতী না, আমি দেবরাজ ইন্দ্রদের হয়ে কদাপি পারিব না তোর মতো পদ্মাবতীর সঙ্গে 300 অঙ্গীকার করতে। দাদা, হ্যাঁ ভগিনী, সত্যই আজকের এই দিনে তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে পারবে না? না ভগিনী না। বৃথা হয়ে গেল আজই অমরাবতীতে পদার্পণ করা। বুক ভরা আশা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম দেবরাজ ইন্দ্রের সম্মুখে প্রকাশ করে বলিব তাহারি, সেই ভাগ্যটুকু আমার আর হলো না। বেশ দাদা, ছোট ভগ্নী হয়ে যখন বড় ভ্রাতারের কাছে মনের আশাটুকু প্রকাশ করে খুলে বলিতে পারিলাম না, তবে যাবার বেলা তোমার রাঙা চরণে প্রণামে জানি তোমার এই সুন্দর অমরাবতী আমি পরীক্ষা করিলাম। দাঁড়া ভগিনী পদ্মাবতী, দাঁড়া। দাদা, অতিথি বৈমুখ হলে ধর্ম যাবে রসাতলে। তাই তো তোর মত ভগিনী পদ্মাবতীকে বৈমুখ করে দিয়ে আমি দেবরাজ ইন্দ্রদেব চেয়ে দিতে পারি না এক এক করে 33 কোটি দেবী দেবীগণের ধর্মকে রসাতলে যেতে। তাই 33 কোটি দেবী দেবীগণের ধর্মকে রাখি তো অক্ষুণ্ণ। এই মুহূর্তে আমি তোর ভ্রাতা হয়ে তোর মত ভগিনীর সঙ্গে করিব। তবে বলো 1 সত্য 2 সত্য সত্য 3 বার যাহা বলিবে ভগিনী পদ্মাবতী আমি পালিব শতবার। বল ভগিনী। দাদা, তোমার এই অমরাবতীতে কেন এসেছি আমি এই অসময়ে জানো? কেন ভগিনী? মনে বড় বাসনা মোর, আছি তোমার সঙ্গে যুগলে মিলে দাঁড়িয়ে এই অমরাবতীর মাঝে দেখবো আমি নৃত্য নাচ। ভগিনী পদ্মাবতী,
আজ এই সামান্য কারণের জন্য ভ্রাতা হয়ে তোর মতো ভগিনীর সঙ্গে করিতে হলো আমায় তিন সত্যি। এ কি বলছো দাদা? হবে ভগিনী পদ্মাবতী, তব মনোবাসনা পূর্ণ হবে সত্যি। ক্ষণকাল তুই মমেন্দ্রালয় বিশ্রাম কর গ্রহণ। এই মুহূর্তে আমি এক এক করে শ্রীলেখা সুলেখা বিপাশা শতরূপা সকল নর্তকী করিব আনয়ন। সকল নর্তকীগণকে লইয়া ইন্দ্র সবাই করিব আমি এক নৃত্যের আয়োজন। দাদা, আজ যে তাদের কারো নৃত্য নাচ আমি দর্শন করতে চাই না এই অমরাবতীতে। কেন ভগিনী? দেবগণের মুখ হইতে শুনেছি আমি তোমার এই অমরাবতীতে রয়েছে প্রধান নর্তক নর্তকী, কি যেন নাম তাদের দাদা? কেন? অনুরোধ উষা। অনিরুদ্ধ হ্যাঁ। উষা। কেবলই মাত্র আমার এই তাপিত হৃদয় এখানে শীতল হবে ওই অনিরুদ্ধ উদার নিত্য নাচ দর্শন করি। অসম্ভব, অসম্ভব ভগিনী, অসম্ভব। এ কিছুতেই সম্ভব হতে পারে না ভগিনী পদ্মাবতী। যে দেখ সবে মাত্রই ৩৩ কোটি দেবী দেবীর সম্মুখে নৃত্য গীত করিয়া অনুরোধ উষা ফিরিয়া গিয়েছে তাহাদের নিজ কুটির প্রাঙ্গণ। রহিয়াছে তাহাদের ক্ষণকাল বিশ্রামের প্রয়োজন। এই ক্লান্ত দেহ নিয়ে কিভাবে পুনরায় নৃত্য গীত করিবে অনুরোধ উষা সবার মাঝে? ভুলে গেছো পূর্বে করেছ আমার সঙ্গে ৩ সত্য অঙ্গীকার দেবরা। ভগিনী পদ্মাবতী, যে ৩ সত্য অঙ্গীকার করে রাখে তার হয় স্বর্গে বাস, যে ৩ সত্য অঙ্গীকার করে নাহি রাখি তার হয় ওই নরকে বাস। তবে কি তোর মতো ভগিনী পদ্মাবতীর সঙ্গে ৩ সত্য অঙ্গীকার করে আমি মহা ভুল করে ফেলেছি? না ভগিনী পদ্মাবতী, না। দেবরাজ ইন্দ্রদেব কদাপি আগে বন্ধ ভুল করতে পারে না। এখনো পর্যন্ত স্বর্গ সবাই রহিয়াছে মামা প্রধান নর্তক নর্তকে অনুরোধ উষা। যে অনুরোধ উষার রহিয়াছে মোর মহাগৌরব, সেই গৌরব মন্ডিত অনুরোধ উষা সত্যই পারিবে শত দুঃখ কষ্টের মধ্য দিয়েও পুনর্বার নৃত্য গীত করিতে মামা ইন্দ্র সবার ভেতর। তবে বিলম্বই নাহি প্রয়োজনে দাদা, এই মুহূর্তে আনয়নে করো তোমার অনুরোধ উষাকে। বেশ ভগিনী, ক্ষণকাল তুই বিশ্রাম কর গ্রহণ। এই মুহূর্তে আমি দেব সিনারদকে করিব স্মরণ। তাকে পাঠাইব ওই অনুরোধ উষার কুটির প্রাঙ্গণ। ওই অনুরোধ উষাকে পুনর্বার আনিবার তারে মামা ইন্দ্র সবার ভেতর। বিলম্বনে নাহি প্রয়োজনে দাদা, ক্ষণিক্ষণ করছি বিশ্রাম। এই ক্ষণিক্ষণের সময়ে তোমার প্রধান নর্তক নর্তকীকে করিবেন আমন্ত্রণ। বেশ এই ভগিনী ভরা পদ্মাবতী, অমরাবতীতে। কোথায় কোথায় দেবর্ষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। এতে তো বলাই হইতে দেবরাজ ইন্দ্রদেব আজ মনে করেছে স্মরণ, তা তো বিলম্ব নয় তো প্রয়োজন। এই মধ্যে হইতে বলাই দেবরাজ ইন্দ্রদেবীর স্মরমুখে দেব দর্শন। নারায়ণ 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 নারায়ণ। নর চলে রে চলে নার দেব সবার মাঝে, ওনার চলে রে চলে নার দেব সবার মাঝে। নার চলে রে চলে নার দেব সবার মাঝে। নার সবাই চলে তালে তালে, নার চলে বিনার তালে। আর সবাই চলে তালে তালে, নার চলে বিনার তালে। ওনার চলে রে চলে নার দেব সবার মাঝে। নার চলে
নারায়ণ 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 শতকোটি প্রণাম জানাই দেবরাজ। আয়ুষ্মান ভব দেবর্ষি নারদ, আয়ুষ্মান ভব। জানিতে পারি দেবরাজ আজ কি বা কারণে আজ মনে করেছেন স্মরণ? দেবর্ষি নারদ, বলেন দেবরাজ। আজ কি বা অভিপ্রায়? তোমাকে আমি 15 বার ডেকেছি হেথায়, তাই না দেবর্ষি নারদ? সত্যই দেবরাজ। তবে শোনো দেবর্ষি, বলেন দেবরাজ বলেন। মম ভগিনী পদ্মাবতী বড় আশা করিয়া সেই মর্তধাম হইতে ছুটিয়া আসিয়াছে মমেন্দ্র সবার মাঝারে। নারায়ণ নারায়ণ। একটিবার শুধু মম প্রধান নর্তকার নর্তকই অনুরোধ উষার নৃত্য গীত শ্রবণ করিবার। নারায়ণ নারায়ণ। তারই কারণে তোমাকে এই মুহূর্তে ছুটে যেতে হবে সেই অনুরোধ উষার কুটির প্রাঙ্গণে। ওই অনুরোধ উষাকে 15 বার আনিবার তারে মম ইন্দ্র সবার মাঝারে। নারায়ণ 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 সত্যই বলেছেন দেবরাজ, কিন্তু জানিতে পারি দেবরাজ ওই অনুরোধ উষা কিছুক্ষণ পূর্বে নৃত্য গীত করে গেলেন তাদের কুঠুর প্রাঙ্গণে। আবার কেমনই আসিবে দেব সবাই নৃত্য গীত করিবার জন্য। দেবর্ষি নারদ, নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি দেবরাজ ইন্দ্রদেবী, তুমি দেবর্ষি নারদ। সত্যই তাই তো দেবরাজ। দেবরাজ ইন্দ্রদেবের আদেশ, এই মুহূর্তে তোমাকে ছুটে যেতে হবে সেই অনুরোধ উষার কুটির প্রাঙ্গণে। ওই অনুরোধ উষাকে 15 বার আনিবার তারে মম ইন্দ্র সবার মাঝারে। নারায়ণ 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 সত্যই বলেছেন দেবরাজ, কিন্তু জানিতে পারি দেবরাজ ওই অনুরোধ উষা যদি না আসে দেব সবার মাঝে। দেবর্ষি নারদ, নারায়ণ নারায়ণ 15 বার স্বেচ্ছায় নৃত্য গীত করিতে আসিতে রাজি হবে না অনুরোধ সমমন্দ সবার ভেতর। হ্যাঁ দেবরাজ। বেশ বেশ দেবর্ষি নারদ, তাই যদি হয়ে থাকে সত্য, সত্যই যদি মম প্রধান নর্তকই অনুরোধ উষা স্বেচ্ছায় 15 বার নৃত্য গীত করিতে আসিতে রাজি না হয় মমিন্দ্র সবার ভেতর, তবে তুমিও বলে দেবে অনুরোধ উষার গোচর। এই ইন্দ্র সভা থেকে দেবরাজ ইন্দ্রদেব ওই অনুরোধ উষারে করিবে চরমনিশা। নারায়ণ 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 বেশ তাই হবে দেবরাজ। তো তার কাল বিলম্ব করে এই মুহূর্তে ছড়ে যাব ওই কুঠুর প্রাঙ্গণে। ওই অনুরোধ সেকে আনাইন করে দেব সবার মাঝারে নিয়ে আসবো। বেশ দেবর্ষি নারদ, তুমি ছুটে যাও অনুরোধ উষার কুটির প্রাঙ্গণে, আমি ততক্ষণে বিশ্রামে করি গো। বেশ তাই হবে দেব। বেশ দেবর্ষি নারদ। নারায়ণ 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 এ তো দেবরাজ বলে গেলেন। ওরে দেবশ্রী নারদ, তুই আর কাল বিলম্ব না করে এই মুহূর্তে ছড়ে কুঠুরে প্রাঙ্গণে। তাই তার বিলম্বনে তো প্রয়োজন। এই মুহূর্তে ছোট্ট করে গুণগান গাইতে গাইতে ওই অনুরোধ সাকে আনাইন করে নিয়ে আসবো দেব সবার মাঝারে গো। নারায়ণ 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 নারায়ণ। আমি এসেছি হে তোমারি আশা, ও তুমি আদেশ করিবা মাত্র, ও তুমি আদেশ করিবা মাত্র আমি যাব চলিয়া পরমে পরম জানিয়া। নারায়ণ নারায়ণ পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। হরি বল হরি বল হরি বল হরি বল। আমি এসেছি হে তোমারি আশা, আমি এসেছি হে ভাই তোমারি আশাই, আদেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া।
পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল। আর সাদরি আগে তারাতে সুর বেঁধেছি, তিলক মালা গেরুয়া বসন আপন করেছি। আর সাদরি আগে তারাতে সুর বেঁধেছি, তিলক মালা গেরুয়া বসন আপন করেছি। একাই ভরা এসু সাজিয়ে নিলাম, একাই ভরা এসু সাজিয়ে নিলাম। তোমাদের আসরে ও গো সাথী, গান আমরা গাইলাম। আজ আমরা গিয়েছিলাম ওই দেব সবার মাঝে নৃত্য গীত করতে। সত্যি বলেছো গো। কোথায় জানো গো, আজ বড় ক্লান্ত শরীরের মধ্যে হ্যাঁ, ফিরে এসেছি আমাদের এই জীর্ণ কুঠিরে। তাই চলো না গো, নিত্যদিন যেমনি ভাবে আমাদের ফুলসজ্জা পেতে দাও, তেমনি ভাবে আজও দেবে। আমরা দুজনে মিলে বিশ্রাম করবো। সত্যি প্রভু, যেন সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে তোমার জন্য সুন্দর বিছানা পেতে রেখেছি। এই বিছানায় কিছুক্ষণ বিশ্রাম করবে তুমি, আর আমি তোমার পেয়ে তোমার পদসেবা করবো। কেমন? বেশ তাই হবে। এসো। ওগো প্রাণ রমন বৃদিভূষণ, আমার হৃদয় রতন মে অপূর্ব প্রাণ রমন বৃদিভূষণ, হৃদয় রতন
হইয়া থাকি জনমে জনমে আমি। তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি। ওগো জীবনে মরণে থাকিব দুজনে, ওগো অন্তর্যামী। ওগো প্রাণ রমণ বৃদ্ধিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ বৃদ্ধিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ বৃদ্ধিভূষণ হৃদয় রতন স্বামী। নারায়ণ 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 নারায়ণ। না না, আর কাল বিলম্ব না করবো না। ওই দেখা যায় কুঠোর বাঙ্গন, তা তার বিলম্ব নয় তো প্রয়োজন। এই মধ্যে ওই অনুরোধ দোষীকে আনেন করে নিয়ে যাবো, দেবো সবার মাঝারি। নারায়ণ 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 জয় নারায়ণ 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 জয় নারায়ণ রাম নারায়ণ 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 জয় নারায়ণ 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 জয় নারায়ণ জয় নারায়ণ। নারায়ণ নারায়ণ জয় নারায়ণ 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 জয় নারায়ণ 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 জয় নারায়ণ 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 জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ 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 নারায়ণ। এ তো চলে এসেছে কুঠুর বাঙ্গন। না না, আর বিলম্ব করবো না। এর মধ্যে একটিবার ডেকে দেখি, বলি অনুরুদ্ধ উষা, বলি ও অনুরুদ্ধ উষা। একই আজ আমি বাইরে নারীদের কণ্ঠস্বর শুনতে পাই, তাহলে কি সত্যই নারদে এসেছে আমাদের এই জিন্নকুটিরে? একটিবার জিন্নকুটিরে দ্বারে খুলে দিন। নারায়ণ নারায়ণ অনুরুদ্ধ নারায়ণ নারায়ণ নারায়ণ। একই নারদা, সত্যই গো অনুরুদ্ধ, হঠাৎ আমাদের এই জিন্নকুটিরে কি বা মনে করে এসে আসন গ্রহণ করো? সত্যই বলেছ। আমি যে আসন গ্রহণ করার জন্য আসিনি ওই অনুরুদ্ধ। তাহলে কি বা কারণে এসেছো নারদা? সত্যই বলবো ওরে অনুরুদ্ধ, বলো বলো। তোমাদের এই মধ্যে যেতে হবে দেব সবার মাঝারি গো। আমাদেরকে যেতে হবে ওই দেবসভার মাঝে? হ্যাঁ অনুরুদ্ধ। ওগো নারদা, বলো। হয়তো তুমি ভুলে গেছো, কিছুক্ষণ পূর্বে ওই দেবসভা হইতে নৃত্য করে আমরা ফিরে এসেছি আমাদের এই জিন্নকুটিরে। নারায়ণ নারায়ণ। পুনরায় কি বা কারণে যাবো একটিবার জানতে পারি? সত্যই বলবো, ওই দেবরাজের ভগ্নী পদ্মাবতী এসেছে আচ্ছা। শুধুমাত্র তোমাদের নৃত্য গীত দেখবে বা শ্রবণ করবে বলে। এ কি বলছো নারদা? হ্যাঁ অনুরুদ্ধ। আজ আমরা যেতে পারবো না, ক্ষমা করে দাও। অনুরুদ্ধ বলো, কিন্তু তুমি জানো অনুরুদ্ধ ওই দেবরাজ কি বলেছেন? কি বলেছে? আজ যদি তোমরা না যাও দেব সবার মাথারে, হ্যাঁ। দেবরাজ ইন্দ্রদেব তোমাদের করবে চরম না নারদা না, অমন অমঙ্গলের কথার একটিবার উচ্চারণ করো না। সত্যি বলেছো। ওগো নারদা, আমি ভুলে গেছিলাম ওই দেবরাজের আমরা দাসের দাস, তাই যখন একবার আনায়নি করেছি আমাদের এই অমরাবতীতে, যতই দুঃখ কষ্ট হোক না কেন আমাদের যেতে হবে। সত্যি
তাই বলি কি নারদা, হ্যাঁ বলো অনুদ্ধ বলো। তুমি এগিয়ে যাবে 33 কোটি দেবগণকে, সকলকে করবে আমন্ত্রণ। হ্যাঁ হ্যাঁ, বলবে ওগো দেবগণে পুনরায় দেব সবার মাঝে হবে নিত্য গীতের আয়োজন। নারায়ণ নারায়ণ। তোমরা সকলে মিলে এসে নিজে নিজে আসন করো গ্রহণ। বেশ, তাই তুমি ক্ষণকাল অগ্রে যাবে, আমার উষাকে বুঝি আমি প্রাসাদে আসছি। বেশ তাই হবে, আমি আসি। বেশ তবে তাই হবে। নারায়ণ 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 নারায়ণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসমান। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসমান। আমি কথা দিয়েছি নারদাকে, তুমি ক্ষণকালে এগিয়ে যাবে, আমরা প্রাসাদে আসবো। আর বিলম্ব না করে আজ আমার উষা নিদ্রামায় ভগ্ন করতে হবে। তাই একটি বা ডেকে দেখি আমার উষাকে, বলি উষা উষা, বলি ও উষা উষা। হে কি প্রভু, প্রভু, প্রভু তুমি বলো না গো, আমার এই কাঁচা নিদ্রা তুমি আজকের দিনে কেন ভঙ্গ করে দিলে? ওগো উষা, বলো প্রভু। আজ আমি তোমার এই কাঁচা নিদ্রা কেন ভগ্ন করেছি জানো গো? আজ আমাদের নারদ এসেছিল এই জীর্ণ কুঠিরে, সে কি গো? পুনরায় আমাদের ছুটে যেতে হবে সেই অমরাবতীতে। না হ্যাঁ গো হ্যাঁ, ওগো, তাই তো তোমার এই কাঁচা নিদ্রা আমি ভগ্ন করেছি উষা। ওগো বলো না গো, এই কিছুক্ষণ পূর্বে তো দেবসভার মাঝে নৃত্যগীতি করে এসেছি। হ্যাঁ গো, এই ক্লান্ত শরীর নিয়ে কিছুক্ষণ পালকের উপরে করছিলাম বিশ্রাম। এ কথা সত্য বলেছি। এই ক্লান্ত শরীর নিয়ে পুনর্বার দেবসভার মাঝে কি করে যাবো গো বলো ওগো না? উষা, দেবরাজের ভগ্নী এসেছে ওই সিজুয়া পর্বত হইতে স্বর্গ সবার মাঝে গো, শুধুমাত্র তোমার আমার নিত্য গীত দেখবার জন্য। তাই আমাদের যতই দুঃখ কষ্ট হোক না উষা, আমাদের যেতে হবে সেই দেবসভার না মাঝে। গো না ওগো, বলো আজকের দিনে আমার প্রাণে যে বড় ভয় হয় গো। হয়। আমি আজকে যেতে পারবো না সেই অমরাবতীতে নৃত্যগিরি করতে। কেন যেতে পারবে না উষা? জানো গো, বলো বলো। আমি যখন তোমার পদসেবা করছিলাম, হ্যাঁ হ্যাঁ, আমি যে আমার নয়নে অমঙ্গলের স্বপ্ন এড়েছি গো। অমঙ্গলের স্বপ্ন? হ্যাঁ স্বামী, একটিবার বলো তো আমায়, কেমন কি অমঙ্গল হেরেছে তোমার এই দুই নয়নে, একটিবার বলো। সত্যি তুমি যদি শুনতে চাও আমায় তো বলতেই হবে। বেশ তবে তাই বলো। তবে শোনো, বলো বলো। ও বলি ও গো উষা, এই আমার প্রাণ না, বলো বলো বলো। ওই আমি কি অমঙ্গ এলাম নয়নে। উষা, ও গো, আমি ও প্রাণ না, ইয়া, বলো বলো। কেমন কি অমঙ্গল হেরেছে বলো। ইয়ার বাম চক্ষু নিত করে প্রাণ লাগে এই কোনোদিন হতে পারে না উষা, এই কোনোদিন হতে পারে না। প্রাণ না, ইয়া, ইয়ার শুকনা ডালে
আজই তোমার এই দুই নয়নে চতুর্দিকে দিকে বড় অমঙ্গলের স্বপ্ন হেরেছ। হ্যাঁ প্রভু। কিন্তু তুমি কি কথা ভুলে গেছো গো? কথা ভুলে গেছো তোমার আত্মপরিচয়ের কথা। কি বলছো প্রভু? সত্যিই যদি তোমার আত্মপরিচয়ের কথা মনে থাকতো তাহলে এই অমঙ্গলের স্বপ্ন থেকে তুমি কোনোদিনও দুর্বৃত হতে পারবো। আমার পরিচয়? হ্যাঁ গো হ্যাঁ। ওগো ওগো আমার কি পরিচয় রয়েছে তুমি একটুবারে বলে দাও না। বেশ গো, আজ আমি তোমায় বলবো, তুমি কর্ণপ্রাণ করে শ্রবণ করো। বেশ। ও বলি ও গো ও গো উষা, বলো বলো। ও গো চলো যাবো ওই না দেবে শোভাতে। আমাদের যেতে হবে এই রামসভার মাঝে। তুমি কেন ভাই করছো? ওই ও সাগর রাজার কন্যা তুমি, নামটি উষা বলি। একেবারে মনে করে দেখো না সেই পূর্ব জন্মের কথা। হ্যাঁ জানো বলো প্রভু। তুমি জয়ী বাম রাজার কন্যা, এই স্বর্গ সবার মাঝে এসে তোমার নাম হয়েছে উষা বলি। সত্যি গো? দৈত্য কুলে জন্ম তোমার, কিসের ভয় দেব সবার মাঝে যেতে। সত্যি যেন আমার পরিচয় এখানে আমি ভুলে গেছিলাম গো। তাহলে চলো গো। কিন্তু কিন্তু যদি ওই আমি উষা মানি, হ্যাঁ গো। তোমার কি কোনো পরিচয় নেই? আমার পরিচয়? হ্যাঁ তাহলে আমার আত্মপরিচয়ের কথাও তুমি ভুলে গেছো উষা? সত্যি গো? আচ্ছা গো। আমার যে কিছু মনে পড়ছে। আমার যে অনেক বড় পরিচয় আছে, তাই বলছি তুমি কর্ণপাত শ্রবণ করো। ও গো কামদেবের পুত্র আমি আদি শ্রীকৃষ্ণের ওই নাতি। হ্যাঁ ও গো, ওই কামদেবের পুত্র শ্রীকৃষ্ণ, তার কি আমি নাতি গো। সত্যি গো? কিসের ভয় আমাদের ওই দেব সবার মাঝে যেতে। আমাদের যে এত বড় পরিচয় এখানে আমি ভুলে গেছিলাম। তাহলে চলো আর বিলম্ব নয়, আমরা ছুটে যাই সেই দেব সবার মাঝে। শুনেছি নাকি স্বামীর কথা মেনে চলতে হয় নারীদেরকে। তুমি যখন কথা দিয়েছো দেবশ্রী নারদকে, হ্যাঁ গো, আমি তোমার কথা কিন্তু অমান্য করবো না। চলো বুঝতে হবে তাই চলো চলো। আমি যাবো তোমার। ওগো চলো চলো ও গো উষা, দেব সভাতে যাই এসো এসো। আজ দেবর্ষী নারদকে পাঠিয়েছে অনুরোধ উষাকে আনিবার তরে মমেন্দ্র সবার মাঝারি। জানি না আর বিলম্বের কি প্রয়োজন। এখনো পর্যন্ত যে অনুরোধ উষা এলো না মামা কুটির প্রাঙ্গণ হতে এই ইন্দ্র সভার ভেতর। তবে কি সত্যই দেবর্ষী নারদ মামা সংবাদ পৌঁছায়নি অনুরোধ উষার কুটির প্রাঙ্গণে? সাধু সাধু সাধু, সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগত। শুনিয়াছি নিত্য গীত হবে, হ্যাঁ দেব পশুপতি, এ কারণে আসিয়াছি নিত্য দেখবো গীত শ্রবণ করবো সেই আশা নিয়ে। বেশ দেব পশুপতি, তাই তো সর্বাগ্রে নমি আমি দেব পশুপতি, কল্যাণ হোক। অতঃপর নমি আমি দেবী হৈমবতী। দেব পশুপতি, বলো। দেবী হৈমবতী নিজ নিজ আসন করুন গ্রহণ। তথাস্তু। দেবর্ষী নারদ আসিয়াছে কি অনুরোধ উষা পুনর্বার নৃত্য গীত করিবার তরে। তবে চরণে প্রণাম দেবরাজ। কল্যাণ ভব অনুরোধ, কল্যাণ ভব উষা। ওগো দেবরাজ, কিছুক্ষণ পূর্বেই দেবসভা হইতে নৃত্য করে ফিরে গেছিলাম মোদের জন্য কুঠির। পুনরায় কিবা কারণে আনায়নি করেছে প্রকাশ করে বলো মোরে। অনুষা বলো দেব।
আজ কি বা অভিপ্রায় তোমাদের আমি পুনর্বার আনয়ন করেছি হেথায় তাই না অনুরোধ সত্যি গো। উষা? হ্যাঁ দেবো। একটিবার শুধু নিচ নয়নে চেয়ে দেখো তোমরা মম ভগিনী এই পদ্মাবতী বড় আশা করিয়া সেই মর্ত ধাম হইতে ছুটিয়া আসিয়াছে মমেন্দ্র সবার মাঝারে। একটিবার শুধু তোমাদের নৃত্য গীত শ্রবণ করিবার তরে তারই কারণে এই নারদ দ্বারা তোমাদের পুনর্বারায়ণ করেছি মমেন্দ্র সবার মাঝারে। ওগো দেবরাজ, আপনি যখন কথা দিয়েছেন মা পদ্মাবতীকে, যতই আমাদের দুঃখ কষ্ট হোক না দেবো, কথা দিন আমি এই 33 কোটি দেবতার সন্মুখে মা পদ্মাবতীকে নৃত্য দেখিয়ে মুগ্ধ করে পাঠিয়ে দেবো সেই সেজুয়া পর্ব। ভগিনী পদ্মাবতী শুনিয়া আসিস মামা প্রধান নর্তকার নর্তকে অনুরোধ উষার মুখের বাণী তুই, তবে তুই না বলেছিল অনুরোধ উষার নৃত্যের নাকি নিবি এমন কি কঠিন পরীক্ষা। এবার নিয়ে নিতে পারিস তোর সেই কঠিন পরীক্ষা। সত্যই দাদা, আজ এই স্থানে অনিরুদ্ধ উষারী নেব আমি কঠিন পরীক্ষা। আজ নারদ ঋষির হস্তের দ্বারা এই স্থানে আমি সুন্দরভাবে একখানি গণ্ডি রেখা এঁকে দেব। সেই গণ্ডির ভেতরে উষাবালিকে থাকিতে হবে। হস্তে থাকবে জলের ঘটি, মস্তকে থাকবে তৈল বাটি। আজ হস্তে জলের ঘটি, মস্তকে তৈল বাটি নিয়ে তাথই করে নাচতে হবে ওই গণ্ডির ভেতরে কাঁচা সরার উপরে দাদা। দেখি জননী গো, ও গো জননী, এই দেব সবার মাঝে তো প্রত্যেক দিনই আমরা নৃত্যগীতি করি গো জননী, কিন্তু কোনোদিনও তো এরকম কঠিন পরীক্ষা আমরা দিইনি। ভয় নেই অনুরোধ উষা, এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তোমরা করবে নৃত্য গীত, আর আমি দেবরাজ ইন্দ্রদেব তোমাদের প্রাণ খুলে করিব শুধু আশীর্বাদ। সত্যি প্রভু, আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন এই আমরা কঠিন নৃত্যগীত থেকে মুক্তি পাই। অবশ্যই পাবে উষা, তাই তো তোমাদের আমি সর্বপ্রথমে দেবরাজ ইন্দ্রদেব হয়ে প্রাণ খুলে করিলাম আশীর্বাদ। সত্যই জানো পারো এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তোমরা নৃত্য গীতে জয়ী হতে। বেশ প্রভু, আমরা এই মধ্যে আমাদের নৃত্যগীতি শুরু করব। বাহ উষা, বাহ। অপূর্ব। ও গুরু মোর ঝুমুর নপুর বাজে, আমার ঘুমটা খুলে যায় প্রভু গো তাই মরিলা দে। ও গুরু মোর ঝুমুর নপুর বাজে, ঘুমটা খুলে যায় তাই মরিলা দে। অপূর্ব অপূর্ব নৃত্য গীত। अरे सारे गा मा पा धा नि सा सा नि धा पा मा गा रे सा। सारे गा मा पा धा नि सा सा नि धा पा मा गा रे सा। सा 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 नि 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 धा पा मा गा रे सा। सा 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 नि 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 धा पा मा गा रे सा। सारे गा मा पा, सारे गा मा पा, सारे गा मा তোমরা কি করলে অনুরুদ্ধ উষা, তোমরা কি করলে? আজ তোমরা সত্যি সত্যি নৃত্যের তাল ভঙ্গ করলে। আমি না তোমাদের নিয়ে কত গৌরব করেছিলাম ভগিনী এই পদ্মাবতীর কাছে, আজ শেষ পর্যন্ত নৃত্যের তাল ভঙ্গ করে সে গৌরব যে তোমরা তুলে চাঁদ করে দিলে। না প্রভু না, আমরা নিজ ইচ্ছা দিয়ে তালে ভঙ্গ করিনি গো। ওগো প্রভু, এই ক্লান্ত শরীর নিয়ে পুনর্বারে দেব সবার মাঝে নৃত্যগীতি করছি গো। এই প্রথমবারের নয় পুত্র মনে করে আমাদেরকে ক্ষমা করে দেবেন গো। শান্ত হও দেবরাজ, শান্ত হও। দেব পশুপতি, যারা অবোধ সন্তান
তাই তারা প্রথমবার ভুল করেছে, তাই প্রথমবারের মতো তাদেরকে ক্ষমা করে দাও। বেশ দেব পশুপতি। অনুষা, বলো না প্রভু। আজ এই স্বর্গ সবাই যে তোমরা শুধু আমার প্রধান ওই অপ্সর আর অপ্সরীর নও, এই স্বর্গ সবাই যে তোমরা আমার পুত্র কন্যার স্বরূপ। তাই তো শুধু নিজ পুত্র কন্যার নেই, আমি তোমাদের প্রথমবারের মতো করিলাম ক্ষমা। বেশ প্রভু, আমরা দ্বিতীয়বারের নয় আবার এই নৃত্যগীতি শুরু করবো আপনার এই দেবসভার মাঝে। বেশ অনুরোধ উষা। চলো প্রভু, আবারও যেন দ্বিতীয়বারের নয় আমরা তাল শুরু করবো। ওই উষা নাচে রে, উষা, এ নাচে উষা দেব সভার মাঝে। বাহ উষা, বাহ। উষা নাচে রে, নাচে উষা দেব সভার মাঝে। অপূর্ব। উষা নাচে রে, এই গানে তোমার বিশ্বাসই হবে অনুরোধ উষা। উষা নাচে রে, নাচে উষা দেব সভার মাঝে। উষা নাচে আরে উষা নাচে তালে তালে, খোলে বাজে বিনার তালে। বাহ অনুরোধ উষা, বাহ। অপূর্ব তোমাদের নৃত্যগীত। আরে উষা নাচে তালে তালে, খোলে বাজে বিনার তালে। ওই উষা নাচে রে, নাচে উষা দেব সভার মাঝে। উষা নাচে আ, 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 আ। একই অনুরোধ উষা। এক এক দ্বিতীয়বার নৃত্যের তাল ভঙ্গ করলে তোমরা। বুঝেছি, বুঝেছি অনুরোধ উষা। এখনো পর্যন্ত তোমাদের রহিয়াছ অপরূপ রূপ যৌবন। যে রূপ যৌবনের মহাগৌরবে করেছিলাম মামা ভগিনী পদ্মাবতীর কাছে, সেই রূপ যৌবনের অহংকারে এক এক দ্বিতীয়বার নৃত্যের তাল ভঙ্গ করে এই ৩৩ কোটি দেবী দেবীর সম্মুখে আমাকে করতে চলেছে। শান্ত হও দেবরাজ, দ্বিতীয়বার তাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা করাই হচ্ছে মহতের কাজ। দেব পশুপতি, আপনার আদেশ জীবনে আমি কোনোদিন অমান্য করিনি, তাই আজও করব না। আপনার আদেশই আমার শিরোধার্য। তথাস্তু। তবে বেশ অনুরোধ উষা। যে দেখো এতদিন ভরিয়া এই ৩৩ কোটি দেবী দেবীর সম্মুখে নৃত্য গীত করিয়া তোমরা যে পুণ্য করিয়াছিলে সঞ্চয়, শুধুমাত্র সেই পুণ্যের ফলে একে একে দ্বিতীয়বার তোমাদের আমি করে দিলাম ক্ষমা। এই মুহূর্তে শুরু করবে তোমাদের সেই তৃতীয়বার নৃত্যের ঝঙ্কার। তবে মনে রেখো অনুরোধ উষা, সত্যই যদি তৃতীয়বার নৃত্য গীত করিয়া তোমরা হতে পারো জয়ী, তবেই দেবরাজ ইন্দ্রদেবের কাছ থেকে তোমরা পাবে পুরস্কার। আর সত্যই যদি তৃতীয়বার নৃত্য গীত করিয়াও তোমরা না হতে পারো জয়ী, তবেই দেবরাজ ইন্দ্রদেবের কাছ থেকে পুরস্কারের বদলে তোমরা কিন্তু পাবে শুধু না প্রভু না, আমরা দ্বিতীয়বারের নয় কখনো তালভঙ্গ করবো না গো প্রভু। এই দ্বিতীয়বারের নয় আমরা ভালো করে নৃত্যগীত করবো। ও প্রভু, পূর্বেই বলেছিলাম গো, আজকে আজকে আমার প্রাণে বড় ভয় হয়। তুমি শুনলে না গো, দেখেছো এই দেবসভার মাঝে এসে দ্বিতীয়বারে যেন আমাদের তালভঙ্গ হয়েছে। চলো প্রভু চলো, ভালো তৃতীয়বারের নয় আমরা অন্য রকমের নৃত্যগীতি করে এই দেবসভার মাঝে আনন্দিত সকলে দেবগণকে দেব। সত্যই গো,
তাই আজ আমার মাতাল ঘর আমি দঙ্গমে বাজিয়ে তুলবো, সেই মৃদঙ্গেরই সুরে সুরে তুমি নৃত্য করবে কেমন? বেশ, তাই শুরু করছি আমরা তৃতীয়বার নৃত্যের ছন্দ। তাই হবে। আজও দেবতাদের সম্মুখেতে গাইতে হবে গান, দেবতাদের সম্মুখেতে গাইতে হবে গান, দেবতাদের সম্মুখেতে গাইতে হবে গান। আর জানি না কেমন হবে, জানি না কেমন হবে মোদের সুরতা, দেবতাদের সম্মুখেতে গাইতে হবে গান, দেবতাদের সম্মুখেতে গাইতে হবে গান। এই অনুরোধ উষা, এক একে তৃতীয়বার নৃত্য গীতের তাল ভঙ্গ করে সত্যি সত্যি 33 কোটি দেবী দেবীর সম্মুখে তোমরা আমাকে করেছ অপমান, তাই তার তোমাদের কোনো মতে করতে পারবো না ক্ষমা। এই মুহূর্তে তোমাদের করিব আমি চরম অভিশাপ। সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা, সাক্ষী থাকো 33 কোটি দেবী দেবতা, আজ তোমাদের সকলকে সাক্ষী রেখে এই অনুরোধ উষারে করিলাম আমি চরম অভিশাপ। যাও যাও অনুরোধ উষা, অভিশাপের কারণে 12টি বছর ওই মর্ত ধামে মানব সামান্য একটু ভুলের জন্য এত বড় অভিশাপ আমাদেরকে দেবেন না, দেব একটিবারে অভিশাপটুকু শুধু না। আজ হতে তোমাদের কোন স্থান নেই মম পবিত্র সভার মাঝারে। এই মুহূর্তে পবিত্র সভা পরিত্যাগ করে যাত্রা করো তোমার সেই মর্ত ধাম অভিমুখে। পশুপতি এভাবে অপমান করে অপমান করবে না দেব আমি পশুপতি না। আগে জানতাম না, আগে যদি জানতাম তাহলে তোমার এই দেব সবাই আমি প্রকারপণ করতাম। পশুপতি দেবী পার্বতী এই স্থান পরিত্যাগ করো, না। নিজ স্থানে ফিরে যাই, আমরা কৈলাসে ফিরে না। তোমরা কেউ যেও না বলে গো। বলি ওগো ওগো দেবরা, ওগো বিনা দোষে দিলে দেবরা হাসতে ধরি পায়ে পড়ি ক্ষমা পার মদে মার তো থামের জ্বালা দেব না ও দেবরাজ সহিব কেমন
আমার হৃদয়ে কি একটুকু মায়া মমতা নেই দেবরা? একটি বাড়ি শুধু নিজ সন্তান মনে করে মোদের ক্ষমা করে দাও। অনুষা, আজ কেন করবো না এহেন চরম অভিশাপ বলতে পারো তোমরা? একটিবার শুধু নিচ নয়নে চেয়ে দেখো তো তোমরা, শুধুমাত্র তোমাদের নৃত্য গীতের তাল ভঙ্গ হওয়ার কারণে কেমন যেন এক এক করে 33 কোটি দেবী দেবীগণ বৈমুখ হয়ে আছে তাদের নিজ নিজ আসন ছেড়ে। তোমরা কি পারবে অনুষা? তোমরা কি পারবে পুনর্বার এই 33 কোটি দেবী দেবীগণকে তাদের নিজ আসনে বসাতে? তোমরা পারবে? তোমরা যে পারবে না। আজকের এই ইন্দ্র সভার এক এক করে 33 কোটি দেবী দেবীগণ, আমি না হয় দেবরাজ ইন্দ্রদেবের সামান্য ভুলের কারণে আজ এই সুন্দর দুটি ফুলের মতো ছিপকে আমি অভিশাপ করে পাঠিয়ে দিচ্ছি সেই মর্ত দামে। তাই বলে আপনাদের মধ্যে আজ আর কেউ কি নেই গো? কেউ কি পারবেন না অনুরোধ দৌসারে একটিবার শুধু আপন পক্ষে টানিয়া লইতে? কেউ পারবে না। আমি নিয়ে যাব দাদা। একটিবারে মম হস্তে হাসিবদনী এই দুটি জীবকে তুলে দেবেন আপনি 12টি বছরের জন্য। কিন্তু ভগিনী রে, এই দুটি জীবকে নিয়ে যাব সেই মর্ত ভবনে আমি দাদা। ভগিনী, 33 কোটি দেবী দেবীগণের মধ্যে কেহ লইতে চাইল না অনুরোধ দৌসারে একটিবার আপন পক্ষে টানিয়া লইতে। আর তুই আরো পদ্মাবতী কিবা কারণে অনুরোধ দৌসারে টানিয়া লইতে চাইছিস আপন পক্ষ মাঝারে ভগিনী? দাদা, আজ আপনি তো সবই জানেন দাদা, আমি যেন এখনো দেবী হতে পারিনি। নেই 33 কোটি দেব দেবীর মতো এই ইন্দ্রের সময় আমার কোনো আসন। এই দুটি জীবকে যদি আপনি দেন মরে, নিয়ে যাব সেই মর্ত ভবনে, পুনর্জন্ম দিয়ে এদের হস্তের দ্বারায় মম নীলা প্রচার করিব এই মর্থের বুকে দাদা। ভগিনী দাদা, আমি যে তোর সঙ্গে পূর্বেই রহিয়াছি 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ। সত্য লঙ্ঘন করলে হয় নরকবাস, সত্য পালনে হয় স্বর্গবাস। সত্যই দাদা। তাই তো আমি দেবরাজ ইন্দ্রদেব সত্য লঙ্ঘন করে তো যেতে দিতে পারে না এক এক করে 33 কোটি দেবী দেবীগণকে নরকবাসে। দাদা, তাই তো সকল দেবী দেবীগণের ধর্মকে রাখিত অক্ষুণ্ণ সত্য পালনের তরে সুন্দর দুটি ফুলের মতো জীবকে আমি ওজন করে জানিব তোরই হস্তে। বেশ দাদা। কিন্তু ভগিনী রে, বলুন দাদা। তার অগ্রে যে তোকেও আজ তোর এই দাদার সঙ্গে কথা দিতে হবে ভগিনী। এমনই কি কথা দাদা? এমন কি কথা তোকে দিতে হবে জানিস ভগিনী মোর? যে দেখ এই সুন্দর দুটি ফুলের মতো জীবকে লইয়া তুই মহানন্দে নৃত্য করতে করতে ছুটে যাবি সেই মর্ত ধামে। সত্যি? যেই দিন ওই মর্ত ধামে গিয়ে 12টি বছর হবে পূর্ণ, যেই দিন ওই মর্ত ধামের প্রত্যেকটি মানব শুধু তোর হাত করে তোর চরণ দেবে পুষ্প জল, সেই দিনকে এই 2টি জীবকে তোর দাদার কাছে ফিরিয়ে দিতে পারবি। তাই হবে দাদা, তাই হবে। বেশ ভগিনী। অনু, বলো দেবো। উষা, বলুন প্রভু। আর নয়নের বাড়ি তোমরা ছড়িও না অনুরোধ উষা। আমি তো 12টি বছরের জন্য তোমাদের অভিশাপ করে পাঠিয়ে দিচ্ছি সেই মর্ত ধামে,
যেই দিন ওই মর্তধামে গিয়ে 12টি বছর হবে পূর্ণ, সেই দিন যে তোমরা পুনরায় ফিরে আসিবি মহেন্দ্র সবার ভেতর। নে ভগিনী, আজ আমি তোর ভ্রাতা হয়ে সর্বাগ্রে হস্তে দাঁড়িলাম আমার সপ্তম ফুল, অতঃপর তোর হস্তে দাঁড়িলাম আমার এই পঞ্চম ফুল। এই 12টি ফুলকে লইয়া অতি মহানন্দে নৃত্য করতে করতে চলে যাবি সেই মর্তধামে। যেই দিন ওই মর্তধামে গিয়ে 12টি বছর হবে পূর্ণ, যেই দিন ওই মর্তধামের প্রত্যেকটি মানব শুধু জোর হাত করে তোর চরণে দেবে পুষ্প জল, সেই দিন যেন এই 2টি জীবকে তোর এই দাদার কাছে ফিরিয়ে দিতে তুই ভুলে যাস না বোন। তাই হবে দাদা। উষা, বলো জননী। অনিরুদ্ধ, বলো জননী। এই মুহূর্তে তোমরা চুকুলি মিলে মম হংসরথে উঠে বসো। ওকে জননী, আচ্ছা বিদায় নিয়ে স্বর্গ শোভা পরিত্যাগ করে আপনার সঙ্গে ছুটে যাব সেই ধরার বুকে। অনিরুদ্ধ, যাওয়ার সময় আমাদের একটি কথা রাখবে জননী। এমনই কি কথা অনিরুদ্ধ? ওকে জননী, আমাদের কিছুক্ষণের সময় দেবে? সময়? হ্যাঁ জননী। কিন্তু কেন? ওকে জননী, যে দেবরাজ আমাদেরকে ছোট্ট থেকে লালনে পালনে করে বড় করেছে, ওই দেবরাজের রাঙ্গা চরণে আমরা একটি বারে শেষ প্রণামে জানিয়ে বিদায় নিয়ে আপনার সঙ্গে ছুটে যেতে চাই সেই ধরার বুকে জননী। বেশ, দেবে না জননী? দেব অনিরুদ্ধ। আজই তোমাদেরকে আমি কিঞ্চিত মাত্র সময় দেব। যাও, পিতৃ সমতুল্য দেবরাজের রাঙা চরণে পুষ্প জলে দিয়ে শেষবারের মতো শেষ প্রণামটুকু তোমরা জানিয়ে আসো। তাই হবে জননী। ও গোসা, বলো প্রভু। চলো না গো। আর জননী আমাদের কিছুক্ষণের সময় দিয়েছে, এই সময়ে আমরা দেবরাজের রাঙ্গা চরণে প্রণামে জানিয়ে বিদায় নেব। সত্যি বলেছো গো। তাই চলো চলো আশা। ওগো দেবরাজ, অনু, তাকিয়ে দেখো না দেবরাজ, চতুর্দিকে এই দেব সবার মাঝে আমাদের বিদায়ের সানাই বেজে উঠেছে। এই স্বর্গ শোভা পরিত্যাগ করে আমাদের চলে যেতে হবে দেবরাজ। তাই তো যাবার সময় এই হতভাগা হতভাগীর কাছে দেবার মতো কিচ্ছু নেই। এই মনের পুষ্প বাগান থেকে পুষ্প ফুটিত করে আপনার ওই রাঙ্গা চরণে প্রণামে জানিয়ে বিদায় নিতে চাই দেব না। শুধু প্রাণ ভরে আশীর্বাদ করবেন, আবার যেন ফিরে এসে আপনার ওই রাঙ্গা চরণে আমরা আশ্রয় পাই দেব, আবার যেন আমরা আশ্রয় পাই। আজি বিদায় দেব আজি প্রণাম চরণে, আজি বিদায় দেব চরণে। আরে কার
করেছিলাম পূজা একই দিনে মনের পাপড় সাজা আরে এনেছিলাম করেছিলাম পূজা একই দিনে মনের পাপড় সাজা আরে যাবার বেলা ও দেবরা আরে যাবার বেলা ও দেবরা আজ জানা ও গোলাপ বিদায় দেবরা বিদায় দেবরা প্রণাম চরণে আমি আজকে করলাম আমি দেবরাজ ইন্দ্রদেব হয়ে সামান্য এতটুকু ভুলের কারণে আমি যে সুন্দর দুটো ফুলের মতো জীবকে আজ অভিশাপ করে পাঠিয়ে দিলাম সেই মর্ত ধামে আমি কি দেখতে পাচ্ছি আজ ওই অনুরোধ স্বামী না মামা ইন্দ্র সভা যেন থাকিবে দ্বাদশটি বৎসর শুধু অন্ধকার আচ্ছন্ন হইয়া না পারবো না এই অন্ধকার আচ্ছন্ন ইন্দ্র সবাই আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না তাই তো আমিও করছি কঠিন প্রতিজ্ঞা যতদিন পর্যন্ত অনুরোধ সানাসিবে ফিরিয়া ততদিন পর্যন্ত ইন্দ্র সবাই নৃত্য গীত থাকিবে শুধু বন্ধ হইয়া অনুরোধ উষা